মহিবুল্লাহ বাবনগরী সাহেব সম্প্রতি কিছুদিন আগে যে একটা বক্তব্য উনি এরকম দিয়েছিলেন যে জামাতে ইসলামের আকীদা ঠিক না, সহি না, উনি এটা বলছেন। আমার মনে হয় যে এইভাবে বুট জামাতকে দিবেন না, এই ধরনের কথা উনি বলছেন কিনা এটা আমার জানা নাই। আপনার কোনো মিডিয়াতে আপনি পাইছেন কিনা জানি না। এখন ব্যাপার হলো, জামাত সম্পর্কে মহিবুল্লাহ বাবনগরী বা এদেশের আলম সমাজের কিছুটা ভিন্ন মত বিভিন্ন ব্যাপারে আছে, বিভিন্ন ব্যাপারে ভিন্ন মত আছে। এবং আমরা মনে করি যে আমিরে হেফাজত উনি দেশের একজন বিজ্ঞ এবং বয়োবৃদ্ধ একজন আলেম। তিনি আমাদেরকে অথবা আমাদের দেশের বিভিন্ন দলকে সংশোধন করার স্বার্থে উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গায় দিতে পারেন, মুরব্বী এবং শীর্ষ আলেম হিসেবে, মুরব্বী এবং শীর্ষ আলেম হিসেবে। এবং ওনার সেই বক্তব্যটাকে অনেকে এটা পুঁজি করিয়া যদি মনে করে যে জামাতকে ভোট দিতে বলছেন, হুজুরের জামাতকে ভোট দিতে নিষেধ করেছেন, তাহলে কি অন্যরা তাহলে ভোট পেয়ে যাবে, এই একটা ধারণা যে অন্যদেরকে উনি কিন্তু আর কোনো একটা দলকে ভোট দিতে বলছেন এরকমও বলেন নাই। না, উনি হচ্ছে যে আপনার 3 অক্টোবর মানে চট্টগ্রামে এই কথা বলেছেন আর কি। আচ্ছা, যদি বলে থাকেও তাহলে আমি মনে করব যে উনি তো বলতে পারেন। এইটা উনি একবারে হেফাজতের প্ল্যাটফর্মে হেফাজতের সাথে সিদ্ধান্ত নিয়ে যে আমরা কাকে ভোট দিব না দিব, আমি মনে করি হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন, ভোট কাকে দিবে না দিবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কাউকে বলতে যাব না বা যাওয়া উচিত আমি মনে করি না। এবং সেটা কিন্তু ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার। আপনি সেটাকে ব্যক্তিগত মতামতই বলছেন, অবশ্যই সেটা আপনাদের সাংগঠনিকভাবে আপনারা তাদের যে রাজনৈতিক বোঝাপড়া বা যে মতাদর্শ জামাত ইসলামের, সেইখানে আপনাদের রাজনৈতিক মতাদর্শের সাথে তো অনেকের সাথেই তো আমাদের মিল নেই। আমরা সেগুলোকে অমিল থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আমরা সেগুলোর মোকাবেলা করব। জামাতের সাথে আমাদের যে দ্বিমত আছে বা দেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা নিজেদের বক্তব্য জনগণের কাছে নিয়ে যাবে, জনগণ যাকে ভালো মনে করবে তাকে জনগণ ভোট দিবে। এখন এই সমস্ত বক্তব্যকে সামনে এনে আমাদের একটা দিকে করা হচ্ছে কি যে ইসলামপন্থীরা সব আছে কাদের সাথে, যে মানে জামাতের সাথে নাই বা এই ধরনের একটা মনোভাব তৈরি করা। আসলে এই দেশে দেখেন জামাতে ইসলামীকে নিয়ে কিন্তু অনেক খেলা হয়েছে। জামাতে ইসলাম বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে তারা কাজ করছে, বিভিন্ন সময় জামাতে ইসলামের সাথে বিএনপির জোট ছিল এবং জামাতের মন্ত্রী ছিল তারা, তাই না? এইগুলা কিন্তু অস্বীকার করা যাবে না। তো এই যে যখন সমালোচনা তাদের করা হয় তখন অতীতে তাদের সাথে কি সম্পর্ক বা কিভাবে ছিল এগুলো একবারে ভুলে যাওয়া হয়। এখন কারো ফতোয়া নিয়ে ভোটের ক্ষেত্রে আমি মনে করি জামাত একটা রাজনৈতিক দল, মানে দীর্ঘদিন যাবত তো স্বীকৃতি দিয়ে আসছে, রাজনৈতিক দল না হলে তাদের সাথে জুটে যেতেন না, রাজনৈতিক দল না হলে তাদের সাথে কোনো সমঝোতায় যেতেন না। অবশ্যই এটাকে মেনে যে তারা রাজনৈতিক, এখন তারা যদি আমার সাথে না থাকে, ভিন্ন পথে যদি থাকে, বাপের 2 ছেলে সারা জীবনে একসাথে কিন্তু থাকে না। হ্যাঁ, জোট একটা হয়েছিল, সাথে ছিল, এখন হয়তো বা জামাত নেই।